আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের স্বর্গারোহণের উৎসব অ্যাসেনশন শুধুমাত্র এই ঘটনা নয় যে যিশু স্বর্গে চলে গেলেন। এটি মানবজাতির ঊর্ধ্বে উত্তোলনের উৎসব। এটি সেই দিন যেদিন পৃথিবী ও স্বর্গের মধ্যে দূরত্ব খ্রিস্টের মধ্যে মুছে গেল। আর এই সত্যকে বুঝতে হলে আমাদের জীবনের একটি গভীর বাস্তবতাকে বুঝতে হবে, মহাকর্ষ শক্তি। আমরা সবাই ছোটবেলায় বিজ্ঞানের প্রথম নিয়ম শিখেছিলাম। মহাকর্ষ শক্তি সবকিছুকে নিচের দিকে টানে। একটি বলকে উপরে ছুঁড়ে দাও, আবার নিচে পড়ে যাবে। যত উঁচুতে লাফ দাও না কেন, কয়েক সেকেন্ড পরে আবার মাটিতে ফিরে আসতে হবে। আর ভাই ও বোনেরা, আধ্যাত্মিক জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। আমাদের হৃদয়ের ভেতরেও এক ধরনের আধ্যাত্মিক মহাকর্ষ কাজ করে। এমন কিছু শক্তি আছে যা আমাদের সব সময় নিচের দিকে টেনে নিয়ে যায়। ভয় আমাদের নিচে টানে, রাগ আমাদের নিচে টানে, হিংসা আমাদের নিচে টানে, অহংকার আমাদের নিচে টানে, ঈর্ষা আমাদের নিচে টানে, আসক্তি আমাদের নিচে টানে, সবকিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছা আমাদের নিচে টানে, তুলনা আমাদের নিচে টানে। অনেক মানুষ সারা জীবন ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু গোপনে আত্মার মধ্যে ভারী শৃঙ্খল বয়ে বেড়ায়। তাই আজকের স্বর্গারোহণের উৎসব এত শক্তিশালী, কারণ যিশু শুধু পাপ ক্ষমা করতে আসেননি, তিনি মানবজাতিকে ওপরে তুলতে এসেছেন। একটি বিমান কখনো উড়তে পারে না যতক্ষণ না মহাকর্ষ শক্তির চেয়ে বড় কোনো শক্তি তাকে ওপরে তোলে। সেই শক্তির নাম লিফট বা উত্তোলন। বিমান এখনো ঝড়ের মধ্যে দিয়ে যায়, মেঘ এখনো তাকে ঘিরে ধরে, ঝাঁকুনি এখনো তাকে কাঁপিয়ে দেয়, কিন্তু আরো বড় এক শক্তি তাকে নিচে পড়তে দেয় না। আর ভাই ও বোনেরা, পবিত্র আত্মা খ্রিস্টীয় জীবনে ঠিক সেই কাজটাই করেন। পবিত্র আত্মা ছাড়া মানুষ আটকে থাকে ভয়ের মধ্যে, নিরাশার মধ্যে, পাপের মধ্যে, তিক্ততার মধ্যে। কিন্তু যখন পবিত্র আত্মা কোনো মানুষের মধ্যে প্রবেশ করেন, তখন তার ভিতরে কিছু ওপরে উঠতে শুরু করে। বিশ্বাস ওপরে ওঠে, আশা ওপরে ওঠে, ভালোবাসা ওপরে ওঠে, ক্ষমা ওপরে ওঠে, সাহস ওপরে ওঠে, শান্তি ওপরে ওঠে। এই কারণেই যিশু স্বর্গারোহণের আগে শিষ্যদের বলেছিলেন, উপর থেকে আসা শক্তির জন্য অপেক্ষা করো, কারণ পবিত্র আত্মা ছাড়া মণ্ডলী কখনো ওপরে উঠতে পারে না। একবার আমি একজন মানুষের গল্প শুনেছিলাম, যিনি বিমানে চড়তে ভীষণ ভয় পেতেন। একদিন যাত্রার সময় ভয়ঙ্কর ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বিমান প্রচণ্ডভাবে কাঁপছে। যাত্রীরা ভয় পেয়ে গেল। কেউ প্রার্থনা করতে লাগল, কেউ কাঁদতে লাগল। কিন্তু সেই বিমানের মধ্যেই একটি ছোট মেয়ে শান্তভাবে ছবি আঁকছিল। লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, তোমার কি ভয় লাগছে না? মেয়েটি হেসে উত্তর দিল, না, কারণ আমার বাবাই পাইলট। ভাই ও বোনেরা, এটাই স্বর্গারোহণের আধ্যাত্মিকতা। খ্রিস্টীয় জীবন মানে এই নয় যে জীবনে ঝড় আসবে না, বরং এর অর্থ হল আমরা জানি আমাদের জীবনের পাইলট কে। আজ অনেক মানুষ ক্লান্ত, কারণ তারা একই সঙ্গে যাত্রী এবং পাইলট দুটোই হতে চাইছে। তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, নিজের ভবিষ্যৎ, নিজের সাফল্য, নিজের সম্মান, নিজের সম্পর্ক, এমনকি ঈশ্বরকেও। কিন্তু যিশু কখনো বলেননি, পুরো আকাশের ভার নিজের কাঁধে তুলে নাও। তিনি শুধু বলেছেন, আমার উপর ভরসা রাখো। ভারতে আমরা কোকিল পাখির গল্প জানি। কোকিল নিজের ডিম কাকের বাসায় রেখে দেয়। কাক না জেনেই সেই ডিমগুলোকে আগলে রাখে। ধীরে ধীরে সেই পাখি বড় হয়ে ওঠে এমন একটি বাসায়, যা আসলে তার জন্য তৈরি ছিল না। আধ্যাত্মিক জীবনেও ঠিক এমনটাই ঘটে। ঈশ্বর আমাদের হৃদয় তৈরি করেছিলেন প্রার্থনার জন্য, ভালোবাসার জন্য, করুণার জন্য,
বিশ্বাসের জন্য, পবিত্র আত্মার জন্য। কিন্তু ধীরে ধীরে অন্য কিছু জিনিস ভেতরে ঢুকে পড়ে। অহংকার, ঈর্ষা, তিক্ততা, পার্থিবতা, স্বার্থপরতা। আর ধীরে ধীরে এগুলো ঈশ্বরকে হৃদয়ের কেন্দ্র থেকে সরিয়ে দিতে শুরু করে। এই কারণেই অনেক মানুষ বাইরে থেকে সফল দেখায়, কিন্তু ভিতরে ভিতরে শূন্য অনুভব করে, কারণ আত্মার বাসায় ভুল জিনিস বেড়ে উঠছে। হয়তো আজ যিশু আমাদের জিজ্ঞেস করছেন, তোমার হৃদয়ের মধ্যে তুমি কি বড় হতে দিয়েছ? কারণ যা হৃদয়কে পূর্ণ করে শেষ পর্যন্ত সেটাই আত্মার দিক নির্ধারণ করে। রাগে ভরা হৃদয় ওপরে উঠতে পারে না। অহংকারে ভরা হৃদয় ভারী হয়ে যায়। তুলনায় ভরা হৃদয় নিজের শান্তি হারিয়ে ফেলে। আজকের সুসমাচারে যোহন 17 অধ্যায়ে যিশু স্বর্গের দিকে চোখ তুলে বলেন, হে পিতা, আমি তাদের জন্য প্রার্থনা করছি। একবার ভাবুন, ক্রুশের আগে, পেরেকের আগে, দুঃখ অপমানের আগে যিশু আমাদের কথা ভাবছিলেন। আর সেই প্রার্থনা আজও শেষ হয়নি। যখন আপনার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, যখন অপরাধবোধ আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়, যখন দুশ্চিন্তা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যখন কেউ আপনার কষ্ট বোঝে না, তখনও যিশু পিতাকে বলছেন, হে পিতা, তাদের রক্ষা করো। পোপ ফ্রান্সিস একবার বলেছিলেন, স্বর্গেও যিশু তাঁর ক্ষতগুলো পিতাকে দেখান, যেন তিনি বলছেন, দেখো আমি তাদের জন্য কত বড় মূল্য দিয়েছি। এর মানে হল, আপনার জীবন ঈশ্বরের কাছে ভুলে যাওয়া নয়, আপনার অশ্রু ঈশ্বরের চোখ এড়িয়ে যায় না। 5. আমাদের নিচে কে টানছে? কিন্তু আজ আসল প্রশ্নটি হয়তো এটা নয়, আমি কিভাবে ওপরে উঠব, বরং আসল প্রশ্ন হল, আমাকে নিচের দিকে কে টানছে? কারণ অনেক মানুষ পুনরুত্থানের আনন্দ চায়, কিন্তু একই সঙ্গে আধ্যাত্মিক মহাকর্ষকে আঁকড়ে ধরে রাখে। কেউ পুরনো ক্ষত আঁকড়ে ধরে, কেউ নিজের রাগ আঁকড়ে ধরে, কেউ অহংকার আঁকড়ে ধরে, কেউ গোপন পাপ আঁকড়ে ধরে, আর কেউ তুলনার বোঝায় চাপা পড়ে যায়। তারা সারাক্ষণ নিজেদের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করে, তাদের সাফল্যের সঙ্গে, তাদের সৌন্দর্যের সঙ্গে, তাদের টাকার সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে। আর এই তুলনা ধীরে ধীরে আত্মাকে বিষের মতো নষ্ট করে দেয়। কিছু মানুষ আবার পারফেকশনিজম এর ফাঁদে আটকে যায়। তারা ভাবে, আমি তখনই মূল্যবান যখন আমি সফল। কিন্তু স্বর্গারোহণ আমাদের এক অসাধারণ সত্য দেখায়। যিশু একা স্বর্গে যাননি, তিনি আমাদের মানবতাকে সঙ্গে নিয়ে পিতার হৃদয়ে প্রবেশ করেছেন। ইতিহাসে প্রথমবার মানবদেহ ঈশ্বরের সিংহাসনের কাছে পৌঁছেছে। আপনার মানবতা, আপনার দুর্বলতা, আপনার ক্ষত, আপনার গল্প, সবকিছু খ্রিস্টের মধ্যে ওপরে তুলে নেওয়া হয়েছে। এর মানে স্বর্গের দরজা এখন বন্ধ নয়, দরজা এখন খোলা। 6. শুধু আকাশের দিকে তাকিয়ে থেকো না। এই কারণেই স্বর্গদূতেরা শিষ্যদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা আকাশের দিকে তাকিয়ে আছ কেন? কারণ খ্রিস্টীয় জীবনের উদ্দেশ্য এই পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, বরং পৃথিবীর মধ্যেই থেকে সাক্ষী হয়ে ওঠা। যিশু স্বর্গে যান, তারপর পবিত্র আত্মাকে পাঠান। তিনি পিতার কাছে ফিরে যান আর নিজের মিশনের দায়িত্ব আমাদের মতো সাধারণ মানুষের হাতে তুলে দেন। আর সেই মিশন কি? মানুষকে ওপরে তোলা, নিরাশার জায়গায় আশা নিয়ে যাওয়া, ভাঙা ঘরে শান্তি নিয়ে যাওয়া, আহত হৃদয়ে ভালোবাসা নিয়ে যাওয়া, ভাঙা সম্পর্কের মধ্যে ক্ষমা নিয়ে যাওয়া। এই পৃথিবী ইতিমধ্যেই মানুষকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। খ্রিস্টানদের ডাকা হয়েছে মানুষকে ওপরে তোলার জন্য। গরিবদের ওপরে তোলো, ভুলে যাওয়া মানুষদের ওপরে তোলো, হতাশ মানুষদের ওপরে তোলো, একাকী মানুষদের ওপরে তোলো, পাপীদের ওপরে তোলো।
কারণ খ্রিস্ট আমাদের জন্য ঠিক এটাই করেছিলেন। 7 ওপরে ওঠা জীবনের আহ্বান। আমার প্রিয় ভাই ও বোনেরা, স্বর্গারোহণ মানে এই নয় যে যিশু আমাদের থেকে দূরে চলে গেছেন, বরং এর অর্থ হল মানবতা এখন আগের চেয়ে অনেক বেশি ঈশ্বরের কাছে এসেছে। আর ঊর্ধ্বে ওঠা জীবন অন্যকে পিষে সামনে এগোনোর মধ্যে পাওয়া যায় না, বরং এটি পাওয়া যায় নিজেকে পুরোপুরি ঈশ্বরের হাতে সমর্পণ করার মধ্যে। সেই মহাকর্ষকে সমর্পণ করা যা আমাদের নিচে টানে, সেই পিতার উপর বিশ্বাস রাখা যিনি আমাদের জীবনের নৌকাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, পবিত্র আত্মাকে আমাদের মধ্যে এত শক্তিশালী হতে দেওয়া যাতে তিনি আমাদের ভয়ের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠেন। তাই আজ শুধু আকাশের দিকে তাকিয়ে থেকো না, নিজের ভিতরেও তাকাও। নিজেকে সত্তার সঙ্গে জিজ্ঞেস করো, আমার জীবনের কেন্দ্র কি? আমার হৃদয়ের বাসায় কি বেড়ে উঠছে? আর তারপর সেই সবকিছু খ্রিস্টের ক্ষতবিক্ষত হাতে সমর্পণ করে দাও। কারণ যিনি ঊর্ধ্বে উঠেছেন তিনি আজও আত্মাদের ঊর্ধ্বে তুলে চলেছেন। আমেন।